এমন ভাব করতেছস যেন সারা জীবন থাকবি। ভাইয়ের জাপানি পোলাও হন ভাইয়ের বাড়িতে। ইস, আমি তো পারলে সারা জীবনই ভাইয়ের বাড়িতে থাকতে যাবো। কি কও? এখন থেকে আমরা সারা বছর ভাইজানের বাড়িতে থাকব। আর যদি কোনো রকম জাপানি পোলার কাছে আমার মৌমার মনের বিয়াটা দিতে পারি তাইলেই তো কেল্লা ফতে। হ, হে লেগেই তো যাইতাছি। আমাগো মাইয়া জামাই জাপানি জামাই ভাবা যায়। মা, আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবি নাই আমার লগে একজন ভিনদেশের বিয়া হইব। খালি স্বপ্ন দেখলে হইব না, জাপানি গো মতন চলাফেরা করা লাগবো। দরকার হইলে হাতের বদলে লাড়ি দিয়া খাবি। জাপানিরা তো লাড়ি দিয়া ভাত খায়। মা, লাড়ি দিয়া খাই কেমনে? আমরা তো বাঙালি, আমরা তো হাত দিয়া ভাত খাই, লাড়ি দিয়া কেমনে খামো? শুনছো মায়ের কথা? আরে জাপানি জামাই যদি পাইতে চাস তাহলে লাড়ি কেন, যদি বাস দিয়া খাওয়া লাগে বাস দিয়া খাইতেব, বুঝছো? কও তুমি। এই, তোরা কি খালি কথা কবি না পা চালাবি? জাপানি নাতিরা দেখার জন্য আমার কলজাটা শুকাই যেতেছে। আপনি ভাবটা এমন করতে আছেন যেমন জন্মের পরের থেকে জাপানি নাতিরে পালতে আছেন। তুমি চুপ করো, তোমার মায়ের জন্য তো সব রকম চেষ্টা চালাইতাছি। আমার পোলায় জাপানে গিয়ে একটা বিয়া করছে। এইটা যদি আমি আগে জানতাম তাইলে কি রহিমার মতো আকাই মারে আমার পোলার বকুরা ঘরে আনতাম? হইছে মা, বাদ দাও। আরে আসো, জাপানি পোলা, ওই পোলা রে